জাতীয় নির্বাচনে জামাত ইসলামী ও এনসিপিকে জেতাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক আলোচনায় এমন বিস্ফোরক অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি আরো বলেন, ডক্টর ইউনূসের সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই, দুটি দলের উপর ভর করে তারা টিকে আছে। আর মির্জা আব্বাস মনে করে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পড়বে দেশপ্রেমিক দলের বক্সে। আরো জানাচ্ছেন মাহিল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দোষারোপ করেন। অভিযোগ করেন, কারাবন্দী অবস্থায় চিকিৎসা পায়নি সাদেক হোসেন খোকা। এবং আল্লাহর কি বিচার, ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে, তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি। সভায় বিএনপি নেতা আব্দুস সালাম সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানে সমালোচনা করেন তিনি। আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে যে খরচ হবে, এই টাকাটা কোথেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে, সেই চিন্তা কিন্তু তারা করছে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নাই। দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা তার হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে, আমি বিশ্বাস করি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকে জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।